ন্যাকামোর শেষ নেই। বলো না দিদি, একদম ও কথা বলো না। তুমি ওদের হয়ে অনেক কথা বলেছো, এখন এই কথা বলো না তুমি। হ্যাঁ, স্বতন্ত্র বোস কে আছেন? আমি স্বতন্ত্র বোস। আয় করছি তো ছেলে না, আজকে বড় অনুষ্ঠান, তুই এখানে তো বৌদির সঙ্গে সময় কাটাচ্ছিস। বাবা, জামাই যদি রাগ করে না তাহলে আমার শোন, তুই এসেছিস, দেখা করেছিস, এবার যা 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 বাড়ি যা। তো বাড়ির কাজ ফেলে এখানে কি করছিস? করছি আমি যদি এখন এখানে না থাকি তাহলে তো খুব বড় অপরাধ হয়ে যাবে মা। আর সেই অপরাধটা এমনই অপরাধ যে অপরাধের জন্য আমার নরকবাস পর্যন্ত হতে পারে। যাক, আমার সিদ্ধান্তটা আমাকেই নিতে দাও। তোমার কথা আগেও শুনিনি কখনো, আর এখনো শুনবো না। আপনার সঙ্গে কথা আছে। উনি কি অভিযোগ করেছেন আপনি কি জানেন? হ্যাঁ জানি। এরকম একটা কাজ আপনি কেন করলেন? আমি তো বলিনি আমি এরকম একটা কাজ করেছি। আমি কি বলেছি আপনাকে? উনি বলেছেন। তাহলে উনি কি মিথ্যা কথা বলছেন? সেরকমই তো দাঁড়ায়। আমি তো বলছি আমি এই কাজটা করিনি, আর যে কাজটা আমি করিনি সেই কাজটা আমি স্বীকারও করব না। উনি জোর করে বলছেন আমি কাজটা করেছি, তার মানে উনি মিথ্যে কথা বলছেন। কখনো না। চিৎকার করিস না বুবলাই, চিৎকার করে কোনো লাভ হবে না। কাল উনি মেডিকেল টেস্ট করিয়েছেন, তাতে ওনার বেশ কিছু আঁচড় টাচড়ের ছবি উঠেছে। তো তাতে কি প্রমাণ হয় যে আমি? শুনুন, এখন আপনাকে আমরা থানায় নিয়ে যাব। সেখানে আপনাকে কিছু প্রশ্ন করা হবে। এরকম একটা অভিযোগ, একজন মহিলার কথাকে তো মান্যতা দিতেই হবে কিছুটা। তার মানে আপনি আমাকে অ্যারেস্ট করতে চাইছেন, তাই তো? হ্যাঁ, ধরে নিন তাই। আপনার এগেনস্টে এত বড় একটা এলিগেশন যখন এসেছে। আপনারা জানেন আপনারা কার সম্বন্ধে কথা বলছেন, কার এগেনস্টে কথা বলছেন? উনি একজন সায়েন্টিস্ট, ইন্টারন্যাশনালি ক্লেমড সায়েন্টিস্ট, একজন অসাধারণ পণ্ডিত মানুষ। সারা জীবন উনি আমাদের বটগাছের মতো ছায়া দিয়ে গেছেন। এসব আপনারা কিছু জানেন না। একটি মেয়ে ওনার এগেনস্টে কমপ্লেন করেছে, আর আমিও একটি মেয়ে, আমি এই কমপ্লেনটার এগেনস্টে কথা বলছি, একটি মেয়ে হয়েই বলছি। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।